একটি রাজ্য, একটি সাহসী সিংহ এবং এক অসীম দায়িত্বের মধ্যে তার যাত্রা মুফাসা, যে একদিন রাজত্ব করবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাডভেঞ্চার মিউজিক্যাল মুভি মুফাসা দ্য লায়ন কিং এর এক্সপ্লেন নিয়ে। এটি লায়ন কিং এর দ্বিতীয় পার্ট। ওকে, তাহলে শুরু হচ্ছে মুফাসা দ্য লায়ন কিং। আফ্রিকার বিশাল প্রাইডল্যান্ডসের ওপরে সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়ে। এখন এখানে রাজা হচ্ছে সিম্বা এবং তার রাজত্বে প্রাইডল্যান্ডের সমস্ত প্রাণীরা সুখে শান্তিতে বসবাস করছে। সিম্বা তার প্রজাদের জানায় যে রানী নালা একটি সন্তান জন্ম দিতে চলেছে এবং এই কথা শুনে জঙ্গলে সব প্রাণীরা আনন্দে লাফাতে শুরু করে। তারপর সিম্বা টিমন ও পুম্বাকে দায়িত্ব দেয় যে যাতে সে তার মেয়ে কিয়ারা দেখাশোনা করে আর তাদেরকে বলে যে কিয়ারাকে ভয়ঙ্কর উল্টো পাল্টা গল্প যাতে না শোনানো হয় এবং সে কিয়ারাকে টিমন ও পুম্বা কাকার সঙ্গে থাকার জন্য বলে এবং সে নালার কাছে চলে যায়। তখন টিমন আর পুম্বা কিয়ারাকে স্কার আর সিম্বার ফাইটের কাহিনীটি বলে, যেমনটা আমরা প্রথম দ্য লায়ন কিং মুভিতে দেখেছিলাম। শুধু কিয়ারাকে সেই কাহিনী বলার সময় এমন বলে যে তারা দুইজন স্কারকে হারিয়েছিল, কিন্তু কিয়ারা অবাক, কারণ তার বাবা সিম্বা তো তাকে বলেছিল যে সে স্কারকে হারিয়েছিল আর এখন সে অন্য কিছু জানতে পারছে। যা শুনে টিমন বলে তোমার বাবা তোমাকে মিথ্যা বলেছিল। হঠাৎ তখন বাজ পড়ে সে গুহার বাইরে, যা শুনে ছোট কিয়ারা তো ভয় পেয়ে যায়, সাথে সাথে টিমন ও পুম্বাও লাফিয়ে ওঠে। এত বিদ্যুৎ চমকানো দেখে কিয়ারার ভয় হয়। টিমন ও পুম্বা নিজে ভয় পেয়েও তাকে সাহস দেয়, কিন্তু ততক্ষণে সেখানে রফিকি আসে আর সে কিয়ারাকে বোঝায় আর তাকে তার বাবা সিম্বার ব্যাপারেও বলে যে সে যখন ছোট ছিল সেও এমন ভাবেই ভয় পেত। আর একদিন সিম্বা তার বাবা মুফাসার সঙ্গে পাহাড়ের ওপরে উঠে গর্জন করতে লাগে। যতক্ষণ বিদ্যুৎ চমকায় ততক্ষণ তারা গর্জন করে। মুফাসার এমন করার কারণ হচ্ছে সে তার ছেলে সিম্বার ভয় দূর করতে চেয়েছিল। এই সব শুনে কিয়ারা বলে তার বাবা খুব বাহাদুর আর সে তার মতন কখনো হতে পারবে না, এমনকি সে তার দাদু মুফাসার মতনও হতে পারবে না। যা শুনে রফিকি কিয়ারাকে তার দাদু মুফাসার কাহিনী বলতে শুরু করে। গল্পর নাম শুনেই টিমন আর পুম্বাও সেখানে এসে বসে পড়ে। মুফাসা কোনো রাজবংশের সন্তান ছিল না, সাধারণ এক সিংহ আর সিংহিনীর সন্তান। তারা মুফাসাকে পূর্ব দিকের পাহাড় পর্বত ও মেঘের ওপারের একটি স্থানের ব্যাপারে বলে। তারা সেই স্থানের নাম বলে মিলেলে আর তারা সবাই সেখানেই যাবার জন্য রওনা দিয়েছে, কারণ সেই স্থানে ভরপুর সুখ সমৃদ্ধি আছে। আর তারা বর্তমানে যে স্থানে আছে আফ্রিকার এই স্থানে গাছপালা মরে গিয়ে মরুভূমির মতন অবস্থা হয়েছে। কিছুক্ষণ পর সেখানে বৃষ্টি শুরু হয়। ছোট মুফাসা কোনোদিন বৃষ্টি দেখেনি, তার জন্মের পর থেকে কোনোদিন এই এলাকাতে বৃষ্টি হয়নি, তাই সে জিজ্ঞেস করে এটা আবার কি। অনেকদিন পর আবার বৃষ্টি পেয়ে সমস্ত পশুরা সেই জলে খেলতে শুরু করে। বৃষ্টির জল সেখানের একটি শুকনো নদীকে আবারও ভরিয়ে তোলে, কিন্তু হঠাৎ নদীর জল বাড়তে শুরু করে, তাই সমস্ত পশুগুলো সেখান থেকে উঠে যায় কোনো উঁচু স্থানে। মুফাসাও সে নদী থেকে পাড়ে যেতে লাগে, কিন্তু ততক্ষণে জল আরো বেড়েছে। তখন সে একটি পাথরের ওপর উঠে পড়ে। জল ক্রমাগত বাড়তে থাকায় মুফাসার বাবা তাকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেয়, কিন্তু নদীর স্রোত মুফাসাকে ভাসিয়ে নিয়ে যায়। তখন তার বাবা কোনো রকমে তাকে ধরে নদীর বাঁধের উপরে উঠিয়ে দেয় আর বলে এই বাঁধ দিয়ে উঠে গিয়ে তোমার মায়ের আওয়াজের দিকে যাও। মুফাসা সেই বাঁধে ধীরে ধীরে উঠতে লাগে আর তার মায়ের একদম কাছে চলে আসে। তাকে শুধু একবার লাফাতে হবে, তাহলে সে তার মায়ের কাছে পৌঁছে যাবে। তার মা মুফাসাকে লাফাতে বলে, কারণ সে যদি এগিয়ে যায় তাহলে বাঁধ ভেঙে যেতে পারে। একেই জলের স্রোত অনেক বেড়ে গেছে, কিন্তু বাঁধ পার করার আগেই একটি হাতি ভেসে এসে ধাক্কা খায় সেই বাঁধের সঙ্গে আর বাঁধ ভেঙে যায়। তাই মুফাসা ভেসে কোন দিকে গেছে তার কোনো ঠিক ঠিকানা পাওয়া যায় না। অনেক দূর যাবার পরে মুফাসা কোনো রকমে একটি কাঠের ওপরে উঠে ভাসতে লাগে। অনেক দূর ভেসে যাবার পর একটি তীরের কাছে মুফাসা এসে পৌঁছায়। সেই তীরে একটি সিংহের বাচ্চার নজর যায় মুফাসার ওপর। সে তাকে ডাকে আর নিজের ব্যাপারে বলে যে তার নাম হচ্ছে টাকা। আর সে মুফাসা ডুবছে দেখে তাকে বলে তাড়াতাড়ি পাড়ে এসো সাঁতার কেটে, কারণ তার পেছনে দুটি কুমির যারা তাকে খেতে আসছে। কুমিরের দিকে নজর যেতেই মুফাসা তাড়াতাড়ি পাড়ে আসে, কিন্তু সে উঠতে পারে না। টাকা তাকে ধরে আর তোলার চেষ্টা করে। কুমির তাদের একদম কাছে চলে এসেছে আর তখন হঠাৎ সেখানে টাকার মা এসে পড়ে, ফলে কুমির দুটি ভয়ে পালায়। কিন্তু টাকা আর তার মায়ের জন্যই মুফাসার আজ প্রাণ বেঁচে যায়। মুফাসা টাকাকে পাড়ে তোলে আর টাকাকে সাথে যেতে বলে। টাকা বলে যে মুফাসা ডুবছিল তাই সে তার সাহায্য করেছে আর তাকে সাথে নিয়ে যেতে বলে, কিন্তু বলে যে তাদের মহারাজ মানে টাকার বাবা ওয়াসি একে অ্যাকসেপ্ট করবে না, কারণ নিয়ম অনুযায়ী বাইরের কোনো সিংহ এই এলাকায় আসতে পারে না। তখন মুফাসা বলে সে বাইরের কেউ না, আসলে সে হারিয়ে গেছে। তাদের এলাকাতে বন্যা
এসেছিল আর তখন সে বন্যার জলে পড়ে যায়। তার মা বাবা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জল বেশি থাকায় সেই জলের স্রোত তাকে এখানে এনে ফেলেছে। আর সে অ্যাশেকে তার বাড়ির রাস্তা জিজ্ঞেস করে। অ্যাশে বুঝে যায় যে বন্যায় মুফাসার মা বাবা মারা গেছে, কিন্তু ছোট্ট মুফাসার ততটাও বয়স হয়নি যে সে সেটি বুঝতে পারবে, আর সে তাকে সাথে করে নিয়ে যায়। বাকি সিংহের কাছে যেতেই তাদের রাজা উবাসীর নজর মুফাসার দিকে যেতেই সে রেগে যায়, কারণ সে বাইরের সিংহদের একদমই পছন্দ করে না। তার মতে বাইরের সিংহ যারা অনেক বড় হয় তারা যখন কোনো এলাকাতে ঢুকে পড়ে ফলে তারা পুরো এলাকাকেই শেষ করে দেয়, আর তাই উবাসীর মতে এই সিংহ বাচ্চা তাদেরই একজন। অ্যাশে উবাসীকে বোঝায়, কিন্তু তবুও উবাসী মুফাসাকে তাদের বাসস্থানে থাকার স্থান দিতে অস্বীকার করে, কারণ তাদের বংশের নিয়ম অনুযায়ী তারা তাদের বংশের ছাড়া অন্য কোনো বংশের সিংহকে এলাকাতে দেখলেই হত্যা করবে। তখন টাকা ও অ্যাশে উবাসীকে অনুরোধ করে মুফাসাকে হত্যা না করার জন্য এবং তাদের সাথে থাকতে দেওয়ার জন্য। তখন উবাসী একটি প্রতিযোগিতা করায় তার ছেলে টাকা আর বাইরে থেকে আসা সিংহ বালক মুফাসার, আর বলে যদি মুফাসা টাকার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় জিততে পারে তবে সে মুফাসাকে হত্যা করবে না, কিন্তু যদি সে হেরে যায় তাহলে সে তাকে খেয়ে ফেলবে। তখন টাকা ও মুফাসার মধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। যেহেতু মুফাসা 2 দিন থেকে কিছু খায়নি আর ঘুমোতেও পারেনি, তাই সে অনেক ক্লান্ত, আর তাই সে ভালো করে দৌড়াতেও পারছিল না। তাই যখন টাকা দেখে যে মুফাসা হেরে যাবে তখন সে মুফাসার সাহায্য করে আর তাকে জিতিয়ে দেয়, ফলে মুফাসার প্রাণ বেঁচে যায়। যা দেখে উবাসী রেগে যায় আর মুফাসাকে চিটিংবাজ বলে, আর টাকাকে বকে যে তুমি একজন রাজকুমার হয়েও জিততে পারলে না। এরপর সে অ্যাশেকে বলে যে মুফাসা তোমার সাথে থাকবে, সাথে সাথে সে শুধু তোমার সাথে শিকারে যেতে পারবে এবং এই গাছের আশেপাশে তাকে আসতে দেওয়া যাবে না। এরপর অ্যাশে টাকাকে বাহবা দেয় যে সে খুব ভালো কাজ করেছে মুফাসাকে জিতিয়ে, আর তারপর টাকা আর মুফাসা খেলতে শুরু করে। এভাবেই ধীরে ধীরে মুফাসা আর টাকা বড় হয়ে ওঠে আর তারা খেলতে খেলতে সে গাছতলায় এসে পড়ে, কিন্তু উবাসী মুফাসাকে এখনো পছন্দ করে না, সে তাকে ফিরিয়ে দেয় সেখান থেকে। তাই মুফাসা চলে যায় অ্যাশের কাছে আর শিকার করা শেখে, কিন্তু উবাসী টাকাকে শিকারে যেতে দিত না। তাই টাকা লুকিয়ে অ্যাশে ও মুফাসাকে শিকার করতে দেখে যেটুকুই হয় দূর থেকে শিখত। এইটুকু কাহিনী শুনেই টিমন আর পুম্বা গান করতে শুরু করে হাকুনা মুফাসা। রাফিকি তাদের থামায় আর কিয়ারা রাফিকিকে জিজ্ঞেস করে তারপর কি হলো। রাফিকি আবারও বলতে শুরু করে। এরপর একদিন অ্যাশে ও মুফাসা শিকার করতে যায় আর তাদের পেছনে টাকাও যায়, আর দূর থেকে লুকিয়ে প্রতিবারের মতন তাদের শিকার করা দেখে। কিন্তু সেদিন হঠাৎ বাইরে থেকে আসা 2টি সিংহ তাদের উপর আক্রমণ করে। টাকা প্রথমে তাদের দিকে দৌড়ে যায় সাহায্য করতে, কিন্তু সেই 2টি সিংহ অনেক বড় আর অন্য প্রজাতির ছিল, তাই সে খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। মুফাসা আর অ্যাশে নিজেদের বাঁচানোর জন্য ওই 2 সিংহকে নিজের থেকে দূর করছিল। একটু পর যখন একটি সিংহ অ্যাশেকে মারতে যেত তখন মুফাসা এসে সিংহটিকে ধাক্কা দেয় এবং সিংহটি ছিটকে গিয়ে একটি গাছের ডালে লাগে আর সিংহটি সেখানে মারা যায়। যা দেখে ভয় পেয়ে অন্য সিংহটি সেখান থেকে পালিয়ে যায়। তারপর অ্যাশে ও মুফাসা সেই গাছের নিচে আসে। সেখানে উবাসী অ্যাশের কাছ থেকে সবকিছু শোনে আর মুফাসার কাছে ক্ষমা চায় আর বলে যে সে তার কাছে এখন ঋণী। তখন মুফাসা বলে আমাদের তৈরি থাকতে হবে, কারণ ওই সিংহের দল আমাদের উপর আক্রমণ করতে আসবে। আর মুফাসা হাওয়ার গতি দেখে বুঝে যায় যে তারা একদিনের মধ্যেই চলে আসবে। উবাসী অবাক, এটা মুফাসা কি করে বলতে পারে, তার বিশ্বাস হয় না। তখন মুফাসা বলে কাউকে পাঠিয়ে খবর আনো। তখন উবাসী তার সাথী সিংহদের মধ্যে একজন যার নাম চিগারু তাকে খবর আনতে পাঠায়। এদিকে টাকা তার বাবার কাছে গিয়ে বোঝাতে যায় যে সেখানে পালিয়ে গেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে উবাসী সেই সব কিছু শুনতে চায় না। ওইদিকে সেই সাদা সিংহদের কাছে তাদের সেই সাথী পৌঁছায় যে মুফাসার ভয়ে পালিয়ে গেছিল। সে গিয়ে তাদের রাজা কিরোসের কাছে পৌঁছায়। তাকে একাই দেখে কিরোস জিজ্ঞেস করে তার ছেলে কোথায়, কারণ তার ছেলেও গেছিল তার সাথে। সেই দ্বিতীয় সিংহটি তার ছেলে ছিল, এই বংশের রাজকুমার। সেই সিংহটি সব বলে যে সেখানে কি হয়েছিল, কিন্তু যেহেতু সে ফিরে এসেছে একাই আর কিরোসের ছেলে মানে তাদের রাজকুমার মারা গেছে, তাই তার জন্য প্রথম দায়ী কিরোসের মতে এই সিংহটি। তাই বাকি সিংহগুলো সেই সিংহটিকে মেরে ফেলে। সেই সব কিছু সেখান থেকে একটু দূরে একটি গাছের ফাঁক থেকে চিগারু দেখছিল, আর সে বুঝতে পারে তারা অনেক বড় বিপদে আছে, আর তাই সে তাড়াতাড়ি ফিরে যায় উবাসীর কাছে। রাত হয়ে গেছে আর উবাসী তার ছেলে টাকাকে বলে যে তুমি যে তোমার মাকে বিপদে ফেলে পালিয়ে এসেছিলে এটা যাতে কেউ জানতে না পারে, কারণ সে চায় তাদের বংশধরকে বাঁচিয়ে রাখতে। টাকা বুঝতে পারে না, কারণ এটা করলে তো সে মিথ্যাবাদী হবে। তখন উবাসী বলে যে মিথ্যাই তো রাজাদের সব থেকে বড় অস্ত্র, আর তাই তাকে সেই ঘটনা ভুলে যেতে হবে। ততক্ষণে সেখানে চিগারু এসে উপস্থিত হয় আর সে উবাসীকে জানায় যে ওই সিংহের দল আমাদের দলের থেকে অনেক শক্তিশালী ও সংখ্যায় আমাদের থেকে দ্বিগুণ, আর তারা আসছে। তখন উবাসী বুঝতে পারে যে তারা ওই সিংহগুলোর সঙ্গে লড়াই জিততে পারবে না, তাই সে টাকাকে বলে পালিয়ে যাওয়ার জন্য যাতে সে বেঁচে থাকে আর অন্য জায়গায় গিয়ে নতুন করে জীবন শুরু করতে পারে। সে চায় না তার বংশ এভাবেই শেষ হয়ে যাক এবং মুফাসাকে টাকার
তার সঙ্গে যাওয়ার জন্য বলে আর তার খেয়াল রাখতে বলে। মুফাসাও টাকা তাদের ছেড়ে যেতে চাইছিল না। তখন অ্যাশে তাদের বোঝায় এবং মুফাসার মা বাবার বলা মিলেলির দিকে যেতে বলে। মুফাসার মন চায় না, কারণ অ্যাশে ছাড়া তার আর আপন বলতে কেউ নেই, তার ঘর বলতে তো শুধু অ্যাশে। তখন অ্যাশে তাকে বোঝায় যে সে আর টাকা যেখানে থাকবে সেটাই তাদের ঘর হবে। তারপর মুফাসাও টাকা সূর্যের দিকে ওই মেঘের ওপারে মিলেলির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে কিরস তার দলবল নিয়ে চলে আসে সেখানে। সে এসেছে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে। তখন উবাসি ও অ্যাশে তাদের দল নিয়ে কিরসের সামনে রুখে দাঁড়ায়, কিন্তু কিরসের দলে বেশি শক্তিশালী সিংহ থাকায় তারা উবাসির দলকে সহজেই হারিয়ে দেয় আর সবাইকে হত্যা করে। তারপর তারা টাকা ও মুফাসার পিছু নিতে শুরু করে। মুফাসার টাকা তাদের থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে আর দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা জঙ্গল পার করে একটি নদীর সামনে এসে পড়ে। মুফাসা যেহেতু ছোটবেলায় নদীতে পড়ে তার মা বাবাকে হারিয়েছিল, তাই সে নদী পার হতে ভয় পায়। টাকা তাকে নদী পার হওয়ার জন্য বলে, কিন্তু জলের ভয়ে মুফাসা বলে যে সে নদী পার না হয়ে তাদের সঙ্গে লড়াই করবে। এদিকে ততক্ষণে কিরস ও তার সাথীরা সেখানে এসে যায়। তাদের দেখে মুফাসা ও টাকা পাথরের ওপর দিয়ে দৌড়াতে শুরু করে এবং একটি ঝর্ণার কাছে গিয়ে আটকে যায়। তখন টাকা আর কোনো রাস্তা দেখতে না পেয়ে মুফাসাকে নিয়ে জলে লাফ দেয় আর নিচে পড়ে তারা একটি কাঠের টুকরো ধরে ভাসতে লাগে। টাকা বলে যে সে তাদের প্রাণ বাঁচিয়েছিল আর সে ফুর্তি করতে লাগে, কিন্তু তার এই আনন্দ ছিল ক্ষণস্থায়ী, কারণ কিছুক্ষণের মধ্যেই সেই জলে কিরসের এক সাথী সিংহ এসে পড়ে। তারা কোনো রকমে জলে ভাসতে ভাসতে গিয়ে একটি জঙ্গলে উপস্থিত হয়। সেই দিন রাত্রে তারা মিলেলির উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ মুফাসা বুঝতে পারে কেউ তাদের অনুসরণ করছে এবং কিছুক্ষণ পর তারা জানতে পারে তাদের অনুসরণ করছিল একটি সিংহী। তখন তারা সিংহীটির কাছ থেকে জানতে পারে তার নাম সারাবি এবং তার সাথে আছে তার গার্ড যে একটি পাখি, তার নাম জাজু। আসলে তাদের দলের ওপর অন্য সিংহদল আক্রমণ করেছিল এবং তাদের মধ্যে কিছুজন বেঁচে গিয়েছে আর সারাবি তাদেরকেই খুঁজছে, কিন্তু সে অনেক খুঁজেও তাদের কাউকে পায়নি। সে মুফাসাকে জিজ্ঞেস করে যে তোমরা কোথায় যাচ্ছ। তখন মুফাসা বলে যে তারা মিলেলের উদ্দেশ্যে যাচ্ছে। যা শুনে সারাবি বলে যে মিলেলে বলে আসলে কিচ্ছু নেই, এটা একটি গুজব। এদিকে তাদের খিদেও পেয়েছে, তাই তাদের খাবার দরকার, আর তাছাড়া জাজুকে খাওয়া নিষেধ, তাই তাদের খাবারের সন্ধানও করতে হবে। তখন তারা একদল বান্দরের আওয়াজ শুনতে পায় একটি গাছে। সেই গাছের বান্দরের মধ্যে রফিকি নামের একটি বান্দরকে দেখা যায়, যাকে বাকি বান্দর তাদের দল থেকে বের করে দিতে চায়, কারণ তারা মনে করে রফিকি কালো জাদু করে, কারণ তারা প্রায় রফিকিকে নির্জীব বস্তুর সঙ্গে কথা বলতে শুনেছে। জন্ম থেকে রফিকির একটি পা অ্যাবনর্মাল, কিন্তু তবু সে জীবিত। আর তাই আজ যখন তারা তাদের গাছের নিচে সিংহ দেখতে পেয়েছে, তারা চায় রফিকিকে নিচে নামাতে। এতে সেই সিংহ গাছে উঠে শিকার না করে রফিকিকে নিয়ে যাবে। এরপর রফিকি তাদের ছেড়ে গাছ থেকে নিচে নামে আর নিজের লক্ষ্যের উদ্দেশ্যে রওনা দেয়। নিচে নেমে একটু যেতেই তাকে মুফাসা, টাকা, সারাবি ঘিরে ফেলে। মুফাসা তাকে বলে তুমি চাইলে পালাতে পারো, কিন্তু তুমি আমাদের থেকে বেশি দূরে পালাতে পারবে না। কিন্তু রফিকি ভয় না পেয়ে এগোতে থাকে। তা দেখে মুফাসা অবাক হয়। তখন রফিকি তাদের বলে যদি তোমরা আমাকে হত্যা করো তবে তোমরা কখনোই মিলেলে পৌঁছাতে পারবে না। মিলেলের নাম শুনে মুফাসা থেমে যায় আর তখন তারা রফিকিকে হত্যা করে না আর তাকে নিজেদের দলে যুক্ত করে। আর সেই দিন রাত্রে তারা বিশ্রাম নেয় এবং পরদিন আবার মিলেলের উদ্দেশ্যে রওনা হয়। তারা একটি ঘাটি পার হয় এবং দেখতে পায় হাতির বিরাট দল সেই দিক দিয়েই পার হচ্ছে। এদিকে কিরসের দলও সেখানে এসে হাজির হয়, যা দেখে তারা চিন্তায় পড়ে যায় যে তারা কি করবে। তখন সারাবি একটি মৌচাক দেখতে পায় এবং সে গিয়ে সেটি ভেঙে ফেলে। এর ফলে মৌমাছিগুলো আশেপাশে থাকা হাতিগুলোকে কামড়াতে শুরু করে, ফলে হাতির দল এদিক সেদিকে দৌড়াতে শুরু করে এবং ঘাটি পার হওয়ার রাস্তা ভেঙে যায় ও কিরসের দল ঘাটির ওপারে আটকে যায়। কিন্তু তার কজন সাথী সিংহ এপারে এসেছিল, তারা হাতির নিচে চাপা পড়ে মারা যায়। এদিকে সারাবি মৌচাক ভেঙে একটি গাছের ডালে ঝুলেছিল, সে নিচে পড়ে হাতির পায়ে আঘাতে জ্ঞান হারায়। তখন মুফাসা গিয়ে সারাবিকে টেনে একটি ফাটলের মধ্যে ঢুকিয়ে দেয়, যাতে হাতের পায়ের নিচে সে না পড়ে যায়। এবং রাফিকি একটি গাছের ডালে ঝুলে থাকে ও টাকা একটি ফাটলের মধ্যে আশ্রয় নেয়। সব হাতি চলে যাওয়ার পর তারা সব একত্রিত হয় এবং রাফিকি সারাবির জ্ঞান ফিরিয়ে আনে। তারপর মুফাসা বলে টাকা তোমার প্রাণ বাঁচিয়েছে, কারণ টাকা বলেছিল তার সারাবিকে ভালো লেগেছে, তাই তাদের জন্য মুফাসা মিথ্যা বলে। এরপর তারা আবার যাত্রা শুরু করে আর তারা একটি বরফের পর্বতের সামনে চলে আসে। সেখানে এসে রাফিকি জানায় পর্বতের ওপারে আছে মিলেলে। তারপর তারা পর্বত পার করার জন্য যাত্রা শুরু করে। কিছু রাস্তা অতিক্রম করার পর তারা দেখতে পায় ঋতু পরিবর্তনের ফলে বরফ পড়া বন্ধ হয়ে গেছে। তখন মুফাসা জাজুকে বলে তুমি পেছনে গিয়ে আমাদের পায়ের ছাপ মিটিয়ে এসো, যাতে কিরস তার সাথীদের নিয়ে আমাদের পিছু করে মিলেলি না আসতে পারে। তখন মুফাসার কথা মতো জাজু গিয়ে
তাদের পায়ের ছাপের ওপর বরফ ফেলে তাদের পায়ের ছাপ মিটিয়ে দেয় এবং সে দূর থেকে দেখতে পায় কিরোস আর তাদের পিছু নিতে পারছে না। তারপর তারা বিশ্রাম নেওয়ার জন্য একটি গুহার মধ্যে আশ্রয় নেয়। সেখানে টাকা লক্ষ্য করে সারাবি ও মুফাসা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। আর এদিকে সারাবি জেনেও গেছে যে সেদিন টাকা না মুফাসা তার প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু যেহেতু টাকা একজন রয়্যাল সিংহ তাই মুফাসা তার সাহায্য করেছে আর তার কর্তব্যই হচ্ছে টাকার খেয়াল রাখা। এদিকে তাদের দেখে টাকার খুব রাগ হয় মুফাসার ওপর আর সে লুকিয়ে সেখান থেকে চলে যায় এবং গিয়ে কিরোসের সাথে দেখা করে আর কিরোসকে বলে বাবা বলতেন মুফাসা একদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং মুফাসা এখন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই ওকে হারাতে আমি তোমাদের সাহায্য করব। তখন কিরোস বলে আমি মুফাসার জন্য আমার ছেলে হারিয়েছি এবং তুমি তোমার মা ও বাবা, তাই এখন ওকে হারাতে হলে আমাদের এক হতে হবে। তারপর টাকা মুফাসাদের কাছে ফিরে যায় এবং তাদের বলে যে সে শিকারের খোঁজে গেছিল কিন্তু সে কিছু পায়নি। তারপর তারা আবার মিলেলের উদ্দেশ্যে যেতে শুরু করে। রাস্তায় টাকা তার পায়ের ছাপ পাথরের ওপরে দিয়ে যায় যাতে কিরোস তাদের পিছু নিয়ে মিলেলি পৌঁছাতে পারে। বহু দুর্গম রাস্তা ও অসুবিধা কাটিয়ে অবশেষে তারা মিলেলে পৌঁছে যায়। সেখানে পৌঁছে তাদের খুব খুশি হয়, কিন্তু ক্ষণিকের মধ্যেই মিলেলের ওপর বিপদ ঘনিয়ে আসে, কারণ কিরোস তাদের পিছু নিয়ে মিলেলিতে পৌঁছে গেছে। তখন সারাবি চলে যায় সেখানে অন্যান্য সিংহদের কাছ থেকে সাহায্য নিতে এবং মুফাসা মিলেলের সব প্রাণীদের একত্রিত করে কিরোসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাতে মিলেলে সুরক্ষিত থাকতে পারে। মুফাসার কথায় মিলেলির সব প্রাণী একত্রিত হয়ে কিরোসের বিরুদ্ধে লড়াই শুরু করে। এদিকে কিরোস ও তার দলের সিংহ মিলে মুফাসাকে একটি নিচু স্থানে ফেলে দেয়। তারপর কিরোস যায় মুফাসাকে হত্যা করতে এবং মুফাসা উঠে দাঁড়িয়ে কিরোসের সাথে লড়াই করতে শুরু করে। টাকা এই সব কিছু দেখছিল এবং যখন কিরোস মুফাসাকে মারতে যাবে তখন টাকা তার ভুল বুঝতে পারে এবং সে এসে মুফাসাকে বাঁচিয়ে নেয়, কিন্তু মুফাসাকে বাঁচাতে গিয়ে কিরোসের করা আঘাত টাকার মুখে লাগে আর তার চেহারায় একটা দাগ হয়ে যায়। তারপর টাকা ও মুফাসা মিলে কিরোসের সাথে লড়াই করতে শুরু করে। অন্যদিকে জঙ্গলের সব প্রাণীরা কিরোসের সিংহদের মারার জন্য দৌড়াদৌড়ি করছিল, তাই কৃত্রিম ভূমিকম্পের সৃষ্টি হয় এবং মুফাসা টাকা ও কিরোস যেখানে লড়াই করছিল তাদের উপর একটি বড় পাথর পড়ে মাটি ধসে যায় এবং জল ভর্তি একটি গুহাতে মুফাসা ও কিরোস পড়ে যায়। তারপর আরো এক পাথর সেখানে পড়ে এবং মুফাসা সেটা দেখতে পেয়ে কিরোসকে পাথরের নিচে ঠেলে দেয় এবং সেই পাথরে কিরোস চাপা পড়ে মারা যায়। তারপর মুফাসা ওপরে উঠে আসে এবং সবাই তাকে রাজা হিসেবে স্বীকৃতি দেয়। সেখানে মুফাসা তার মাকে দেখতে পায়। সে দৌড়ে যায় তার মায়ের কাছে আর সে জানতে পারে তার বাবা সেই দিন তাকে বাঁচাতে গিয়ে মারা গেছিল। এত বছর পর মাকে পেয়ে মুফাসা খুব খুশি। তার কষ্ট হচ্ছে বাবাকে হারিয়েছে বলে। সাথে সাথে সে তার ভাইয়ের টাকার ফুল ক্ষমা করে দেয় এবং তাকে মিলেলিতে থাকার অনুমতি দেয়। সাথে সে টাকাকে এটাও বলে যে সে তার নাম আর কোনোদিন তার মুখে আনবে না। তখন টাকা নিজের জন্য নতুন নাম নেয় স্কার, আর সে এবার থেকে এই নাম নিয়ে বেঁচে থাকবে। সমস্ত গল্পটাই রাফিকে কিয়ারাকে বলে আর ততক্ষণে সিম্বা নালাকে নিয়ে ফিরে এসেছে। তখন নালা কিয়ারাকে তাদের আরেক সন্তানের সাথে পরিচয় করায় আর জানায় এ কিয়ারার ভাই। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।